নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। এখন আমি ছাদে যাব। ছাদে তো আমার ফুল গাছ আছে, সেই ফুল গাছে কী ফুল হলো আপনাদের দেখাবো। চলুন তাহলে ছাদে যাই। সকাল থেকে ছাদে আর আসতেই পারিনি, এখন 11:30 মতো বাজে। দিদি কাজ করে গেল, কাজের দিদি, আর আমারও কিছু কাজ হয়ে গেছে। এখন ছাদে যাব গাছগুলোকে দেখতে। প্রতিদিনই একবার করে গাছ দেখতে না পারে না, আমার ভালো লাগে না। গাছে এত ফুল ফুটছে যে দেখতে এত ভালো লাগে। আর গাছে জল তোমার দাদাভাই দিয়ে চলে গেছে। আমি বললাম যে কালকে আমি ছাদে আসতে পারিনি, ছাদে এসেছিলাম ওই একটুখানি সবজির খোসা, ভাতের মাড় এগুলো রেখে দিয়ে চলে গেছিলাম। তার জন্য কালকে গাছে জল দিতে পারিনি। তুমি একটু গাছে জল দিয়ে দিও। তোমার দাদাভাই কী করে গাছে জল দিয়ে দিয়েছে, আমার একটা কাজ কমিয়ে দিয়েছে। আর কি জানো তো, আমরা যাবো একটা শ্রাদ্ধ বাড়িতে, তাই বেশি রান্না বান্না আজকে নেই, রান্না করবোই না দুপুরে খাওয়া দাওয়া সবার, তার জন্য রান্না নেই আজকে। তাই একটু গাছে দেখে আসবো গাছে জলটা দিয়েছে ঠিকঠাক আছে নাকি, আর গাছের ফুল কীরকম হলো। আর সকালবেলাতে ছেলে স্কুলে চলে গেছে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে স্কুলে যেতে ইচ্ছা করছে না। তা আমি পাঠিয়েছি, আজকে তোদের অ্যাডমিট কার্ড দেবে, সোমবার থেকে ফাইনাল এক্সাম শুরু। আর জানো তো খুব কাশি হয়েছে ছেলেটা, এত গায়ে জ্বর এসেছিলো আর কাশি, ওষুধ করে পাঠিয়েছি। তাই বললাম তুই বাড়িতে আয়, তোকে তুলসী পাতার মধ্যে দিয়ে মিশিয়ে খাইয়ে দেবো, দেখবি কাশিটা অনেকটা কম হবে। আর ওই কলাইয়ের তেল, সরষের তেল কলাই দিয়ে ফুটিয়ে বুকে টুকে মেখে দেবো, দেখবি অনেকটা সত্যি কমে যাবে। আর এত দুষ্টু ছেলে না, জল পেলে এত ও স্নান করার নেশা, মানে জল পেলে স্নান করে, মানে কি গরম কলের মতো। এখন ঠান্ডার দিন এত জল দিয়ে স্নান করা যায়, অত বলি কথা শুনতে চায় না। তাই একটু ছাদে যাই। এই যে একটা কমলালেবু নিয়ে নিয়েছি। এখন সকালে সব জল খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি সুজির উপমা, আর তোমার দাদাভাই রুটি তরকারি খেয়ে গেছে, আর মেয়েকেও দুধ দিয়ে দিয়েছি, মেয়ে দুধ খেয়েছে, এখনও ঘরে পড়ছে। আমি একটু ছাদে যাই, গাছগুলোকে দেখবো, আর এই কমলালেবুটা খাবো এখন। তারপরে এসে একটু ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজটা অনেকদিন নোংরা হয়েছে, ফ্রিজটা না পরিষ্কার করলে হচ্ছে না, যে রান্না নেই তো, কাজের চাপটা কম আছে, তাই ফ্রিজটা পরিষ্কার করবো, তারপর স্নান করবো, ঠাকুর পুজো করবো, তারপরে যাবো একটা শ্রাদ্ধ বাড়িতে। আজকে আমাদের নিমন্ত্রণ, তোমাদের তো বললামই, সেখানে যাবো সবাই মিলে। আমি আর মেয়ে আগে চলে যাবো, আর ছেলে তো 3টের সময় ছুটি হবে। তোমার দাদাভাই ছেলেকে নিয়ে আসবে, তারপরে ছেলে আর বাবা যাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর শ্রাদ্ধ বাড়িতে তখন ওখানে গিয়ে ভিডিও করাটা ঠিক হবে না, তাই হয়তো ভিডিও করবো না, তোমার সাথে তখন দেখাতে পারবো না। যদি সুযোগ পাই একটু করবো, আর না করাটাই ভালো আমার মনে হয়, দেখা যাক। তাহলে চলি এখন ছাদে যাই। এই ছাদে চলে এসেছি, দেখো আমার গাছে কত ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগে এই জায়গাটা। আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কি সুন্দর হয়েছে, কালারটা এত ভালো লাগে কালারটা। আর এই দেখো একটা তো ডালিয়া ফুল হয়ে গেছে, আর একটা ডালিয়া ফুলও ফুটে গেছে, এই যে অনেকটা বড় হয়ে গেছে। কালকে দেখে গেছিলাম আমি ছোটো ছিল, একদিনের মধ্যে দেখো কত বড় হয়ে গেছে ডালিয়া ফুলটা, কি ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো এই গাছটা ডালিয়া ফুল ফুটেছে, এই যে, কিন্তু গাছটা না এরকম নেতিয়ে পড়ছে ডালের ভারে। এই গাছটা একটা লাঠি দিয়ে দড়ি দিয়ে বেরিয়ে দিতে হবে, নাহলে গাছটা নেতিয়ে পড়েছে একদম। আর গাছটা বেঁকা হয়ে উঠেছে, এর জন্য সোজা হয়ে ওঠেনি। সোজা হয়ে উঠলে এরকম পড়ে যেত না। সোজা করে দিয়ে এখন একটা কাঠি এখানে পুঁতে দেবো, লাঠি বা কাঠি দেখা যাক, আর দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, গাছের সঙ্গে লাঠির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেবো, তাহলে সোজা হয়ে থাকবে ডালটা। আর দেখো কি সুন্দর ফুলের কালারটা হয়েছে, এইটা হয়েছে হলুদ, আর এইটা হচ্ছে খয়েরি টাইপেরই লাগছে, ভায়োলেট না, ঠিক একটা খয়েরি। যখন ফুলটা ফুলবে তখন বেশ ভালো করে বোঝা যাবে। যাই হোক, প্রতিটা ফুল গাছই ফুল হয়েছে, কি ভালো লাগছে দেখতে। তোমরা জানিও আমার ফুলগুলো কেমন হয়েছে দেখতে। আজকে বাইরে খুব হাওয়া দিচ্ছে, আর বসন্তকাল চলে এসছে। আর কয়দিন পরে এই গাছের পাতা একটাও থাকবে না, দেখুন এই অশ্বত্থ গাছের পাতা একটাও আর থাকবে না, সব গাছের পাতা পড়ে গিয়ে গাছটা পুরো ন্যাড়া হয়ে যাবে। এরকম মানুষের ন্যাড়া হয়, টাক মাথা হয়ে যায়, সেরকম গাছও ন্যাড়া হয়ে যাবে। গাছের একটাও পাতা থাকবে না, সব পাতা একদম পড়ে গাছ শুধু দাঁড়িয়ে থাকবে। তারপরে আবার আস্তে আস্তে যখন সব পাতাগুলো হবে, নতুন পাতা, কি সুন্দর লাগে দেখতে, চকচক করে পাতাগুলো, গাছটাও পুরো পাতায় ভরে যায়, দেখতে খুব ভালো লাগে। আর দেখুন এই যে এই আম গাছটায় প্রথমে হয়তো ভেবেছিলাম যে এবছর আম হবে না, একটাও মুকুল আসেনি, যেহেতু এখন দেখুন কত মুকুল চলে এসছে গাছের, প্রচুর আম হবে এবার মনে হচ্ছে। প্রতিটা গাছই এবার এত মুকুল এসছে আমের, যে এবার মনে হচ্ছে প্রচুর আম হবে। আগেরবারও আম হয়েছিল, আগেরবার লিচুটা কম হয়েছে, যেন লিচু সেরকম খাওয়াই যায়নি আগেরবার, লিচু যেহেতু কম হয়েছে, কিন্তু এবার আমটা তো দেখা যাচ্ছে প্রচুরই হবে। লিচু গাছ এখানে কোথাও নেই,
তাই বলতে পারবো না, কিন্তু লিচুটা জানেন তো খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ি সবারই। আমার ছেলে লিচু ফলটা খায়, আবার লিচুটাকে একটু শরবত করে দিতে হয়, লিচুর জুস। যেরকম লিচি ডিম কিনতে পাওয়া যায় একরকম, সেরকম তো দোকানে এটা প্রসেস ফুড, এটা না খাওয়ানোই ভালো। আর যখন লিচু প্রচুর আনে আমাদের দাদা হয়, তখন ওকে আমি লিচু ডিম করে দিই, সেটাও খেতে খুব ভালোবাসে। দেখা যাক এবার লিচু যদি পাওয়া যায় তাহলে ওকে খাওয়াতে হবে লিচু ডিম করে, আর আমরা তো এমনি খেয়ে নিতে পারি, কিন্তু ও আবার ওরকম করে খেতে পারে না, ওকে আবার জুস করে দিতে হবে, জুস না হলেও খাবে না। আর এত বোল এসছে এই আম গাছটায়, কী ভালো লাগছে দেখতে। আর যখন বোলগুলো আরও বড় বড় হবে তখন আরও ভালো লাগবে, আম খেতে পারবো। এই গাছের আম যা ভালো, পুরো চিনি ফেল, এমন মিষ্টি আম। যাই হোক চলুন তাহলে ছাদ থেকে এখন নিচে চলে যাই, ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে কিছু কাজকর্ম সেরে নেবো, তারপরে বেরাবো। আর এই যে ছোটো জায়গাটা ধনেপাতা লাগিয়েছিলাম, কিছু ধনেপাতা নিয়ে গেছি, আরও কিছুটা রয়েছে নিয়ে নেবো, কারণ ধনেপাতাগুলো এখন শুকিয়ে গেছে, এরপরে আর নেওয়া যাবে না, এগুলো সব শুকিয়ে যাবে। এখন ধনেপাতাগুলো নিয়ে নেবো, কোনো একটা রান্নার কাজে ব্যবহার করে ফেলবো ধনেপাতা। আর এই ধনেপাতা যা সুন্দর, দেশি ধনে, একদম গন্ধটা খুব সুন্দর। আগের দিন রান্না করেছিলাম, রান্নাতে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিলো। সমস্ত ধনেপাতাটাই ছেড়ে নেবো। আবার তো বীজ পড়েছে, হয়তো বীজ থেকে আরও ধনেপাতা হবে, এখন একটু ছিঁড়ে নিই। সব কটা ধনেপাতাই নিয়ে নিলাম এখান থেকে। আর জানেন ধনেপাতা গাছ এই পটগুলো কিনে রেখেছি, এখানে লাগাবো ধনেপাতা, তাহলে অনেক ধনেপাতা পাওয়া যাবে। আর একটা বড় জায়গা তো, বড় জায়গা ধনেপাতা লাগালে কি যে চারিদিকে বীজটা ছড়িয়ে দেবো, আর অনেক ধনেপাতা হবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ধনেপাতা দিয়ে, দেশি ধনে, একদম এত সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশি গন্ধ শুকবো না, তাহলে গন্ধ চলে যাবে, খাওয়ার টেস্ট দিলে টেস্ট হবে না, খাওয়ার গন্ধও হবে না ভালো। যাই হোক চলুন তাহলে নিচে যাই, এই ধনেপাতা দিয়ে দেখি কী করা যায়। আজকে তো কিছু করবো না, রাত্রিবেলা যদি রান্না করি তাহলে ধনেপাতা দেবো, আর যদি না করি রাত্রিবেলা রান্না, কালকে কিছু তো মাছ টাছ করবো তখন দেবো, মাছে বা তরকারি যাই করি না কেন, গন্ধটা খুব সুন্দর লাগবে। তাহলে চলুন। এই ধনেপাতাটা আমি খুব সুন্দর করে মাটি তৈরি করেছিলাম, তারপরে ধনেপাতার বীজটা আমি আগের দিন রাত্রিবেলায় তাহলে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিনকে মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে বীজগুলো আমি মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। যখন লাগাচ্ছিলাম মাটিতে, তখন আমি ভাবলাম যে ধনেপাতার বীজ তো মাটিতে দিচ্ছি, ধনেপাতা হবে তো তার থেকে, কিন্তু জানেন ধনেপাতাটা হতে অনেক দিনই সময় লেগে গেছে, কিন্তু ধনেপাতা তো হয়েছে বলুন। সেরকমই কোনো মা যখন সন্তানকে জন্ম দেওয়ার পর ভাবে কি যে বাচ্চাকে তো জন্ম দিলাম, ঠিক করে মানুষ করতে পারবো তো। দেখুন খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না, খাওয়া দাওয়াটা কিন্তু ঈশ্বর এক সন্তানকে যখন মার কোলে দেয়, তখন তিনি কিন্তু ঠিক খাওয়াটা দিয়েই পাঠায়। কিন্তু মা বাবার চিন্তা থাকে কি অন্যরকম, যে বাচ্চাকে কী করে মানুষ করব, ঠিক করে বড় করতে পারবো তো, ঠিক করে পড়াশোনা করাতে পারবো তো, বাচ্চা যেন বড়ো হয়ে কোনো একটা ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ আইটি সেক্টরে কাজ করে, এরকম অনেক মা বাবাই চায়। কিন্তু আমি বলবো যে কোনো বাচ্চাকেই মেন্টাল প্রেশার না দেওয়াই উচিত, কেন বাচ্চা যা ঠিক করবে যে যেদিকে উনি যাবে সেদিকেই যেন যেতে দেয় মা বাবা। কেউ যেন বাচ্চাকে মেন্টাল প্রেশার না দেয় যে তোমাকে এই হতে হবে, তোমাকে সেই হতে হবে। তাহলে কী বলুন তো, বাচ্চা ছোটোবেলা থেকেই মা বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, রেগে যাবে যে বাবা মা আমাকে সবসময় মেন্টাল প্রেশার দেয়, আর বাচ্চা এই করে ডিপ্রেশনে চলে যাবে, তখন সে বাজে পথ বেছে নেবে। যে আমি বলবো কোনো বাবা মাই যেন বাচ্চাকে মেন্টাল প্রেশার না দেয় যে তোমাকে এই হতে হবে, তোমাকে ওই হতে হবে। জানেন তো আমার দুটো বাচ্চা আছে, কিন্তু আমি তাদের কখনো বলি না যে তোমাকে ওই হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। আর আমার হাজব্যান্ডও কখনো বলে না, বাচ্চা যেটা বেছে নেবে সেটাই আমি মনে করবো ঠিক। আর দেখুন আমার এই ধনেপাতা গাছটাকে যখন আমি ভেবেছিলাম যে হবে না কিন্তু ঠিক হয়েছে, সেরকমই আমার বাচ্চাই বলুন আর অন্য বাচ্চাই বলুন, ওরা কিন্তু যখন পড়াশোনা করছে ওরা নিজেরাই কিন্তু ঠিক একটা পথ বেছে নেবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সুতরাং কাউকেই কোনো মা বাবারই উচিত নয় কোনো বাচ্চাকে প্রেশার দিয়ে পড়াশোনা করানো বা বলা যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। যাই হোক চলুন তাহলে, আমার এই কথাটা আপনারা জ্ঞান হিসাবে নেবেন না, এটা কিন্তু একটা আমার মনের কথা। অনেক বাবা মাকে আমি দেখি যে আমার ছেলে স্কুলে যখন যায়, অনেক মাই বলে কিরে ভালো করে পড়লি তো, কিরে আজকে কী করলো স্কুলে, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে, অনেক বড়ো হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এর জন্য আমি বললাম সকল মাদের উদ্দেশ্যেই যে বাচ্চা কখনো মেন্টাল প্রেশার দেবেন না, বাচ্চা যেটা ঠিক করবে তার ঠিক সেটাই হবে। আর যদি মেন্টাল প্রেশার বেশি দেওয়া হয়, বাচ্চা ডিপ্রেশনে ভুগবে, অন্য পথ বেছে নেবে। যাই হোক চলুন তাহলে আমি এখন যাই নিচে, অনেক কথা বলে ফেললাম, আমার অনেক কাজও রয়ে গেছে, যাই এখন নিচে। এই দেখুন ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, এটা আমার নিরামিষের ফ্রিজ,
কী নোংরা হয়েছিল ফ্রিজটা। কবে থেকে ভাবছিলাম করবো, কিন্তু প্রতিদিনই রান্না সংসার অন্যান্য কাজকর্ম করতে করতে আর ফ্রিজটা পরিষ্কার করা হয় না। এই আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম। আর জানেন তো, এবার ভেবেছি যে এই যে এগুলোর মধ্যে না এইটা এই যে ট্রে কাভার, এগুলো হচ্ছে ট্রে কাভার। অনেকদিন ধরে কিনেছিলাম কিন্তু পরিষ্কার করছিলাম না বলে ফ্রিজটা পাতা হয়নি। আজকে পাতবো। দেখুন এই ট্রে কাভারগুলো কেটে দিলে কী হয়, তাহলে ট্রেটা নোংরা খুব কম হয়। আর যখন এমনি নোংরা হবে তখন ট্রেটা এই কাভারগুলো মুছে দিলেই হয়ে যায়, ট্রে আর পরিষ্কার করতে হয় না। আমি এখন ট্রের মধ্যে কাভারগুলো পেতে দিই। এই কী সুন্দর ফ্রিজের কাভারটা দেখুন, 3টে প্রজাপতি, মানে ফ্রিজের মধ্যে প্রজাপতি ঘোরাঘুরি করবে এখন করে। 3 কালারের প্রজাপতি এখন পেতে দিই। ব্যাস পুরো সেট হয়ে গেছে একদম, ট্রের সঙ্গে কাভার একদম পুরো মাপ মতনই আছে। এদিককে কম না, এদিকে কম নেই, পুরো ঠিকঠাক একদম। সব কটাতেই পেতে দিই। এটাতেও পেতে দেবো এবার। এটাতে তো আবার এইটা রয়েছে দই মেকার, ইয়োগার্ট মেকার রয়েছে এটা আমার। যে এখানে একটা পেতে দিলাম কাভার, এখানে একটা পেতে দিলাম কাভার, নিচে একটা পাতবো। তারপরে আপনাদের দেখাচ্ছি পুরো কীরকম লাগছে কাভারগুলো পাতার পরে। এই যে 3টে কাভার 3 জায়গায় পেতে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। আপনারাও এরকম করবেন, দেখবেন যে আপনাদের ট্রেটাও নোংরা হবে না। কাভারের উপরে যা খাবার দাবার পড়বে কাভারটা ধুয়ে দিলেই হয়ে যাবে। আজকে তোমার দাদাভাই দেখো কত বড় একটা পেঁপে নিয়ে এসছে। আমি বলেছিলাম একটু পাকা পেঁপে দেখে নিয়ে এসো তো খাবো। পাকা পেঁপে তো পাওয়াই যায় না আমাদের দেশে, পিওর পাকা পেঁপে পাওয়া যায় না। ফোরাদের কাছে ওরা কী করে পেঁপে কিনে তারপরে কার্বাইড দিয়ে পাকায়। আর জানেন তো, একবার নিয়ে এসেছি সেই পাকা পেঁপে, খেয়েছিলাম, এত বাজে লেগেছিলো খেতে। দেখো পেঁপে বীজ হয়েছে, এই বীজটা রেখে দেবো, বীজটা দিয়ে আমি গাছ লাগাবো বাড়িতেই, পেঁপে গাছ। দেখা যাক পেঁপেটা খেয়ে কীরকম, মিষ্টি না টক না পানসা। যদি টক আর পানসা হয় তাহলে রাখবো না, আর মিষ্টি হলে রেখে দেবো। দিয়ে এতটা তো পেঁপে খাওয়া যাবে না, বড়টা রেখে দেবো, ছোটোটাই কাটি। দেখো কাঁচা কাঁচা, পেঁপেটা পুরো পাকিনি এখনও। পুরো যদি পেঁপেটা পাকতো দেখতেও আরও সুন্দর লাগতো, কালারটা আরও বেশ সুন্দর মিষ্টি কালার হতো। এখানে কালারটা বেশ বোঝা যাচ্ছে, কিন্তু পাকলে আরও বেশি লাল টকটকে হতো। আর পেঁপে খাওয়া তো পেটের পক্ষে খুবই ভালো, বিশেষ করে লিভারের পক্ষে। পুরো পেঁপেটা কেটে নিই। মেয়ে তো বসে আছে ঘরে, পেঁপে খাবে, পেঁপে খেতেও খুব ভালোবাসে। ভেতরটা নরম হয়ে গেছে কিন্তু বাইরেটা কাঁচা রয়ে গেছে। পেঁপে একটু বিট নুন দিয়ে পেঁপেটা দেবো মেখে, আমিও খাবো, তাহলে খেতে ভালো লাগবে পেঁপেটা আরও। চাট মশলা দিয়েও খাওয়া যায় পেঁপে, জিজ্ঞেস করি মেয়েকে কী দিয়ে খাবে, বিট নুন দিয়ে না চাট মশলা দিয়ে, যেটা দেবো সেটা দিয়েই করে দেবো। ব্যাস সব কটা পেঁপে কাটা হয়ে গেল। বড়টা তো রেখে দিলাম, একদিন অতটা খাওয়া যাবে না, কালকে আবার ওটা কাটবো, এতেই আমার মেয়ের পেট ভরে যাবে। এখন তো নিমন্ত্রণ যাওয়ার অনেক দেরি আছে, তার আগে পেঁপে খেয়ে নিই। আর এই যে কত পেঁপে বেঁচে গেল, এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, তাহলে বেশ গাছে উর্বর হবে। শুকিয়ে নেবো, শুকিয়ে দেবে গাছের গোড়ায় দেবো, তাহলে গাছ খুব ভালো হবে। যাই এখন বিট নুন দিয়ে দিই, তাহলে চাট মশলাকে জিজ্ঞেস করে নিই, তারপরে দিয়ে খাওয়াবো। মেয়ে তো ঘরে পড়াশোনা করছে, এখন যাই ওকে পেঁপেটা দিয়ে দিই, ও পেঁপেটা খাবে। এই যে চলে এসেছি, এরে পেঁপে দেখ, চাট মশলা দেবো না বিট নুন দেবো পেঁপেতে, খাই আগে। কিছু লাগবে না, এমনি খাবো। এমনি খাবি? অল্প অল্প মিষ্টি আছে, খুব একটা মিষ্টি হয়নি, যাই হোক এমনি খা, ঠিক আছে। তোর তো পেঁপে খেতে খুবই ভালো লাগে, দেখ বাবাকে আমি বলেছিলাম পেঁপে আনতে, নিয়ে এসছে। হ্যাঁ
আমার মার বাড়ির কথা বলছে আমার মেয়ে, যে দিদার বাড়ির গাছে পেঁপেটা খুব মিষ্টি হয়, কিন্তু জানেন তো মাদের বাড়ির গাছটা মরে গেছে। আর মা বলছে আর পেঁপে গাছ হচ্ছে না, পেঁপে গাছটা লাগাতে হবে। মা ভেবেছিল ওই গাছের গোড়া থেকেই আবার পেঁপে গাছ হবে, কিন্তু পেঁপে গাছ আর হচ্ছে না। তা মা বলছে একটা পেঁপে গাছ লাগাবো, একটু অল্প জায়গা আছে, ওখানে পেঁপে গাছটা ছিল। আর এত মিষ্টি হতো না পেঁপেটা, সত্যি মানে একটা খেলে মন ভরতো না, মানে আর একটা খাই আর একটা খাই, এরকম এত মিষ্টি হতো। আর জানো তো ওই গাছের বীজও আমি রেখে দিয়েছিলাম, কিন্তু কোথায় রেখেছি বীজটা খুঁজে পাচ্ছি না। যদি কোনোদিনও খুঁজে পাই বীজগুলো, তাহলে আমার বাড়িতে একটা লাগানোর চেষ্টা করবো পেঁপে গাছ। যাই হোক, তাহলে আমার মেয়ে খাক পেঁপে, আমি যাই স্নানে যাব। আর এদিকে দেখুন, আমি এই পূর্ব দিকের দেওয়ালে একটা সূর্যদেবের মূর্তি টানিয়ে রেখেছি। শুনছি এই বছরটা সূর্যদেবের বছর, তাই আমি একটা পিতলের সূর্যদেবের মূর্তি কিনে টানিয়ে রেখেছি। আর আমার মেয়ে বললো, মা অনুষ্ঠান বাড়ি থেকে কোনো ভিডিও তোমাকে করতে হবে না, এটা ভালো দেখায় না। তাই আমি সেখানে আর কোনো ভিডিও করবো না। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তাহলে আসি, টাটা।